হ্যাঁ হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য। আমার আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, আজকের ভিডিওটা একটু এক্সক্লুসিভ হবে, একটু ইউনিক টাইপের হবে, কারণ আজকে আমরা এমন কিছু নাটকের অভিনেতাকে দেখতে যাচ্ছি যারা নিজে কণ্ঠে গান গেয়ে দর্শকের মন মাতিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি নাটকের অভিনেতারা কি করে? নাটক করে তাদের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে, কিন্তু না, তাদের ভেতরে আছে আরো অনেক ট্যালেন্ট। তারা গান করেও, খালি গলায় গান করেও কিন্তু অনেক দর্শকের মন জয় করেছে। এরকমই একটা ইউনিক এক্সক্লুসিভ কন্টেন্ট আজকে আমরা দেখবো। এরকমই একটা কন্টেন্ট পোস্ট হয়েছে NH লাইফস্টাইল বিডি এই ইউটিউব চ্যানেলে। ভিডিওটার টাইটেল হচ্ছে নাটকের অভিনেতাদের নিজে কণ্ঠে গান। এবার বুঝে নাও, এই ভিডিওটার ওপরই আজকে আমি রিয়াকশন দেবো। আই থিঙ্ক এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো তাহলে প্রথমে রিয়াকশনটা দেয়া যাক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাই দ্য ওয়ে, ভিডিওটাকে লাইক করো, লাইক করে দেখতে থাকো। বাবা, প্রথমেই তো আরস খান। নোবেল ম্যান ফারহান, বরবাদের ডাইরেক্টর হৃদয়। তোমারই বুকের আর কোনখানে যাব না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি মোশাররফ প্রত্যেকেই করিম। ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের বাহ, একটার পর একটা জোস নায়ক দেখতে পাবে এখানে। অনেকেরই ফেভারিট নায়ক দেখতে পাওয়া যাবে, শিওর। চলো, সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি গাইস, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের জনপ্রিয় 10 নাট্য অভিনেতাদের নিজ কণ্ঠে গাওয়া গান। আমরা তো শুধু বাহ! তাদের দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ হয়েছি, অপূর্ব। কিন্তু আপনি কি জানেন এই জনপ্রিয় নাট্য অভিনেতারা নিশ্চয়। অভিনয়ের পাশাপাশি গানও গাইতে পারে? এবং তাদের কণ্ঠে গানগুলো শোনার পর আমার মতো আপনিও বলবেন, এরাই এত সুন্দর গান গাইতে পারে। বাবা, অপূর্ব এবং নিশো একই ফ্রেমে। দারুণ মজার ভিডিও হতে চলেছে বন্ধুরা। যদি কখনো জেমস, ওয়াও। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও জনপ্রিয় 10 নাট্য অভিনেতাদের নিজ কণ্ঠের গান শুনতে কেমন লাগে তা জানতে চাইলে পুরো ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা এখানে আপনার পছন্দের অভিনেতাও থাকতে পারে এবং যার কণ্ঠের Yes. গান শুনে আপনি কখনো গানের দুনিয়ায় হারাবেন, আবার কখনো হিরো আলম মার্কা ফিল পাবেন। বয়স আমার বাহ। বেশি না, ওরে টুকটুকি আহা। মা, ফুল কটা পাইয়ে গেছে বাতাসে। আমারে আছে নদী বিলাই রে করেন যাও মোশাররফ বিলাই করিম। ভিডিও শুরু করা যাক। তো গাইস, ভিডিওর শুরুতেই থাকছে বর্তমান সময়ে নাটকের তুমুল জনপ্রিয় অভিনেতা আরশ খান। চলুন দেখে আসা আরশ যাক তিনি খান। গিটারের তালে কিভাবে গান গাচ্ছেন। হ্যাঁ, আরস খান ভালো গাইছে তো ভাই, গিটারের সঙ্গে ভালো গাইছে। অরিজিনাল। ও ওয়াও, একজন অভিনেতা হিসেবে তিনি ভালোই গেয়েছেন। এছাড়াও তিনি যখন ইমরান হাশমির হাসিবান গায়ে গানটি গায়, তো দেখি। हम बदलने लगे गिरने संभलने लगे जब से है বাহ, जाना আরস খান ভালো গাইছে, ভালো গাইছে। तेरी ओर चलने लगे हाँ हंसी बन गए हाँ हम बदलने लगे गिरने संभलने लगे। তো গাইস, আপনার বাহ। কাছে আরশ খানের কণ্ঠে গান শুনতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন। তো যাই হোক গাইস, এরপরেই থাকছে এবার লিজেন্ড অভিনেতা মোশাররফ মোশাররফ করিম। করিম। চলুন গাইস, তার খালি কণ্ঠে একটি গান। বাহ, অনেকের মোশাররফ করিমের ফ্যান আছে। আই থিঙ্ক আমার সাবস্ক্রাইবার বেশ অনেক মোশাররফ করিমের ফ্যান আছে। ইভেন আমিও পার্সোনালি মোশাররফ করিমের অনেক নাটক দেখি। ওর বেশিরভাগ কমেডিয়ান সিনগুলো ভাই নেক্সট লেভেল যায়। আজকে শুনবো মোশাররফ করিমের গলা কিরকম, খালি গলায় গান কিরকম অরিজিনালি। চলো শুনে আসি। নয়নে দিয়ারে কাজ লাগাইলি তুই কি গন্ডগোল আমি বাহ, ভালা মানুষ মোশাররফ করিম হইলাম ভালো গাইছে। পাগল মন ভালা হইতে চায় না
ওয়াও, মোশাররফ করিমের খালি কণ্ঠের গানটি বেশ ভালোই লেগেছে। এটি তো বাহ। ছিল তার ইন্টারভিউতে গাওয়া গান। আপনি জানলে আচ্ছা। অবাক হবেন যে এত কিছুর পাশাপাশি তিনি একজন গান লেখক এবং সুরকারও। এছাড়াও তিনি ভালো ভালো লাগে না শিরোনামে মাই একটি গান গড, মোশাররফ করিম গানও লেখে প্লাস সুরও দেয়। এটা ভাই আমার জানা ছিল না, এটা আমার জানা ছিল না, আজকে জানলাম। ওয়াও, কে কে জানতে আগে কমেন্টে লেখো যে মোশাররফ করিম অভিনয়ের সাথে সাথে গানও লেখে এবং সুরও দেয় গানে। কে কে জানতে লেখো, আমি জানি, জানতাম, লেখো কমেন্টে লেখো। নিজ কণ্ঠে গিয়েছেন। ভালো লাগে না যা দেখি তার সবই ভালো বাহ। ভালো ভালো বেশিরভাগ গ্রাম্য ফিল দেয় এছাড়াও গানের মধ্যে। নাটকেও এই অভিনেতার গানগুলো বেশ সুন্দর লাগে। বাবা হলো তালই মশাই তো যাই হোক গাইস, এরপরে থাকছে নাট্যপ্রেমীদের ফারহান। ক্রাশ মুশফিকার ফারহান। ফারহানের অভিনয় ও তার হৃদয়স্পর্শীয় কথায় ইয়াং জেনারেশনের হাজারো ছেলেমেয়েরা তার ফ্যান। জীবনে কিছু অধ্যায় থাকে, জীবনের কিছু অধ্যায় থাকে, কিছু অধ্যায় রঙিন, কিছু অধ্যায় রঙিন, আবার কিছু অধ্যায় ব্ল্যাক অ্যান্ড সাদা হোয়াইট। কালো দেয়ালের মধ্যে। তো চলুন ফারহানের কণ্ঠে একটি গান শুনে আসি। আরে ভাই, এখানে তো অনেকে গলা দিচ্ছে, ফারহান কোথায় শুধু গলা দিচ্ছে? ভাই এটা কোনটা ফারহানের গলা তো বুঝতেই পারা যাচ্ছে না, এখানে 4-5 জন একসঙ্গে গাইছে কি। সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করার পর ফারহানের কণ্ঠে এই গানটি পাওয়া গেছে। ফারহান মূলত নিজেই এই গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন। ও, এছাড়াও অনেকেই মনে করেন একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো এই গানটি ফারহানে গিয়েছেন, কিন্তু না, তিনি জাস্ট অভিনয় করেছিলেন। একদিকে পৃথিবী একদিকে তুমি আর এটি গলাটার ছিল তার সঙ্গে খালি অনেক কণ্ঠের ম্যাচ গান। আছে। আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে, ওই প্রেমের দরজা খোলো না, ওহো, কাল কি হবে জানি না। আহা, তো আমি মনে করি গায়ক নয় অভিনেতা হিসেবে ফারহান বেস্ট। আপনি কি মনে করেন? ভাই অরিজিনাল গলাটা তো শুনতেই পারলাম না, সব সময় কেউ না কেউ লেগেই আছে ওর গলার সঙ্গে, ঠিক আছে, সিঙ্গেল যে গলাটা বুঝবো সেটা তো কিছুই হলো না। যাই হোক গাইস, এরপরে থাকছে অপূর্ব। জিয়াউল ফারুক অপূর্ব, বাংলাদেশের লিজেন্ডারি নাট্য অভিনেতা অপূর্ব তার অপূর্ব কণ্ঠে গানও গাইতে পারেন। তো চলুন দেখে আসি অপূর্বর কণ্ঠে গাওয়া একটি গান। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার ওয়াও, ভাই গলাটা একটু মোটা কিন্তু রবীন্দ্রসঙ্গীত অসাধারণ লাগছে, অসাধারণ। নামটি লিখো তোমার। সত্যি অপূর্ব ভাই অপূর্ব সুরে গান গেয়েছেন। এখন তো মনে হচ্ছে Yes, yes. অভিনেতার পাশাপাশি তিনি গায়ক হলেও আরো ভালো লাগতো। অপেক্ষার প্রতিটি বাহ, দারুণ গায় ভাই অপূর্ব। তোমায় ঘিরে কাটে তার তো গাইস, এবারে কথা বলবো অভিনেতা বাহ, আফরান নিশু। একই অনেকে ফ্রেমে নিশুকে আফরান নিশু নাট্য and জগতের অপূর্ব। বস বলে সম্বোধন করেন। তো চলুন বসের কণ্ঠে তার দাগি সিনেমার টাইটেল গানটি শুনে আসি। তোমাদের চোখে দাগি সমাজের আমাদের চোখে দাগি, ও, তবু বারবার জাগি নিশুর কণ্ঠে এই প্রথম গানে বাহ। গানের মাঝে কেমন জানি একটা বিদ্রোহী ভাব সৃষ্টি খালি গলায় হয়েছিল। শোনা যায়, খালি গলা। আমি আমার গন্ডি আমি সেই কাজে শুধু মন্দি যে ও। কাজে হাতের সাথে সন্ধি তোমাদের একসাথে চোখে সঙ্গে। দাগি সমাজের চোখে দাগ এছাড়াও তিনি যখন গিটার নিয়ে একা একা গান গায়, হ্যাঁ, এটাই তো ভাই, ভালো গাইছে, ভালো গাইছে। কি বলবো, যাই হোক। গাইসের পরে না, থাকছে দারুণ, লিজেন্ড দারুণ। অভিনেতা আখম হাসান। বেশ আখম কিছুদিন আগে তার হাসান। একটি নাটকের গান প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। কি ভাই, মাছি ভন ভন করে রে, মাছি ভন ভন করে। বন করে রে মুসা বন করে রাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে রে মুসা বন দাও দাও দাও। ভাই এই গানে এর আগে আমি রিয়াকশন দিয়েছি, আজকে আবার শুনে ভাই আলাদা মানে স্মৃতি মনে পড়ে গেল। কি বলবো, মস্ত একদম ভাই, আনবিলিভেবল ভাই, আনবিলিভেবল, না হেসে থাকতে পারবে না। মশা বন বন করে আরেকবার শোনা যাক তাহলে। বন করে রে মুসা বন করে রাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে রে মুসা বন রাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে। ও দাও, দাও, দাও।
কি আর এই lyrics গান নিয়ে ভাই ইয়াং গানের। জেনারেশনের ছেলেরা ডিজে পর্যন্ত বানিয়ে ফেলেছে। দেখি মানে কি বলবো, যাই হোক। চলুন গাইস ইন্টারভিউ কি অনুষ্ঠানে বলবো? গাওয়া তার একটি গান শুনে আসি। দেখি গৌরের পাটালি গোর বরিশালের বালাম চাল বরিশালের বালাম চাল দিনাজপুরের মিহিদানা দিনাজপুর ভালোই Wow, লেগেছে আমার। একেই বলে একের ভিতর সব। তার নাটক দেখে যেমন ভালো, বিনোদন ভালো, পাই আমার তার ভালো লাগছে। পাশাপাশি গান শুনেও দিলে অন্যরকম ফিল পাই। গাইস এরপরেই থাকছে জিয়াউল হক পলাশ। তিনি তার দর্শকদের কাছে পলাশ। ব্যাচেলার পয়েন্টের কাবিলা নামে বেশি পরিচিত। তো চলুন কাবিলার কণ্ঠে একটি গান শুনে আসি। শোনা যাক। আমারে আমার হতে দেয় না ভাই সুরের সও চলে গেছে, রও চলে গেছে ভাই। সে দেখো ভাই, একজনের মধ্যে সব ট্যালেন্ট থাকবে এর তো কোনো মানে নেই। এরা অ্যাকচুয়ালি অভিনেতা, কোর অভিনেতা, একদম হার্ড কোর। ঠিক আছে, গানের গলা সবাই ভালো থাকতে হবে এর কোনো মানে নেই। বাই দ্য ওয়ে করছে ফ্যানেদের রিকোয়েস্টে, এটাই বড় জিনিস। ঠিক আছে, হ্যাঁ পলাশ ঠিক আছে, চলো। আমারে আমার হতে আমারে আমার হতে দেয় না। অনেক খোঁজাখুঁজি করার পর তাকে নিয়ে গানের এই অংশটুকুই পেয়েছি, আর এটুকু শুনতেই অসাধারণ Oh লেগেছিল। my God! তিনি মূলত জুনাই কি দিওয়ানের ভক্ত। exclusive তো গান যাই হোক গাইস, গেয়েছে। এরপরেই থাকছে অভিনেতা তৌসিফ মাহবুব। চলুন তার নিজ কণ্ঠের একটি গান শুনে আসি। মাহবুব। তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা দেবে কি কেউ জীবনের উষ্ণতার ছোট্ট আশা ও তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা গাইস আপনারা জানলে অবাক হবেন যে তৌসিফ মাহবুবের আগে একটি গানের ব্যান্ড ছিল দা ম্যানেজার নামে। ও গাইস প্রথম থেকেই তাহলে গান গাইতো, গানের গলা আছে। এবার চলুন তার নাটক থেকে একটি গান শুনে আসি। হারিয়ে যাওয়া সেই গানের কলি যদি মন দিয়ে শোনো তবেই বলি ওহো হারিয়ে যাওয়া সেই গানের আহা। কলি যদি মন দিয়ে শোনো তবেই বলি আহা। এই সেই কলের গান পুকুর মালা রেডি এটা হাস্যকর হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। যাই হোক গাইস, তিনি যখন না, অভিনেত্রী আসলে তাসনিয়া এসবের ফারহিনের ভাই। সাথে রঙে রঙে রঙিন হব গানটি গাই। আজ রঙে রঙে রঙিন হব রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায় ওহো ঠিক আছে, ভালো। ভালোবাসা দুটি প্রাণে তৌসিফ মাহবুব ভালো, গানে ভালো। তেমন পারদর্শী না হলেও অভিনয়ে বেশ পাকাপোক্ত। গাইস আরে এরপরে ভালোই লাগলো থাকছে তো আমার। অভিনেতা শামীম হাসান সরকার। তিনি একাধারে শামীম হাসান অভিনেতা, সরকার। ইউটিউবার, ইনফ্লুয়েন্সার এবং গায়কও বটে। চলুন তার কণ্ঠে একটি গান শুনে আসা যাক। ও ভাই র‍্যাপ চলে এসেছে তো ভাই। গানের দিক দিয়ে তার মাইকেল গানটি বেশ জনপ্রিয় হয়েছে। এছাড়াও তার কণ্ঠে কয়েকটি র‍্যাপ গানও জনপ্রিয়। কিনছি সাইকেল আমার নাম ও। মিস্টার মাইকেল। গাইস এরপরে সর্বশেষ থাকছে অভিনেতা নির্জন নাহেল। তিনি একাধারে নির্জন স্টোরি টেলার, নাহেল। ডিরেক্টর, অভিনেতা, রাইটার, ইউটিউবার এন্ড Attitude। সিঙ্গারও বটে। চলুন তার কণ্ঠে একটি র‍্যাপ গান অভিনেতা। শুনে আসি। ও আহ। ওয়াও, এত ট্যালেন্ট কিভাবে থাকে মানুষের ভিতর। দারুণ। এটা যদি ওর অরিজিনাল কণ্ঠ হয়ে থাকে, আমি বলবো নির্জন নাভেল ইজ দ্য গ্রেট সিঙ্গার ভাই, গ্রেট সিঙ্গার। গলার টোন অসাধারণ। আরেকবার শোনো একটি তোমরা। র‍্যাপ গান শুনে আসি। একটা র্যাপের গলা যে ধরনের হওয়া উচিত, জাস্ট পারফেক্ট ম্যাচ করেছে আমি বলবো। আর নির্জন নাভেল অনেক ওয়াও, এত ট্যালেন্ট কিভাবে থাকে মানুষের ভিতর। তিনি সব কাজেই পারদর্শী। ও যাই হোক। তো যাই হোক গাইস, এই ছিল মূলত বাংলা নাটকের জনপ্রিয় 10 নাট্য অভিনেতাদের নিজ কণ্ঠের গান। বন্ধুরা ফাইনালি শুনলাম প্রত্যেকটা নাটকের অভিনেতার মানে গান টপ নচ। এখানে অনেক ভালো ভালো অভিনেতাকে অ্যাড করা হয়েছে এই ভিডিওটার মধ্যে। মানে ম্যাক্সিমাম সবাই বেশ ভালো গেয়েছে। আমার বেস্ট লেগেছে লাস্টের নির্জন নাভেলের গলাটা। র্যাপের যে গলাটা অসাধারণ ভাই, অসাধারণ। অপূর্বর গলা আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড ফারহান বেশ ভালো, ফারহান ঠিক আছে। এই গলাগুলো আমার বেস্ট ভালো লেগেছে। তোমরা তো শুনলে 10 জন টপ নচ নাটকের অভিনেতাদের খালি গলায় গান, বিশেষ করে ঠিক আছে।
তোমার সব থেকে বেস্ট গলা কার লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। তোমার নাটকের সব থেকে বেস্ট অভিনেতাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দাও। এই ধরনের কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট, সাইনিং অফ।